হোক, সার্বিয়া শ্রমবাজার আপডেট দিব আজকে 5 জুলাই 2025 তারিখ। সার্বিয়া শ্রমবাজার নাকি বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গেছে, এটা কতটুকু সত্য এবং কি হতে যাচ্ছে সার্বিয়া শ্রমবাজার নিয়ে আমি এটি আজকে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, সার্বিয়া শ্রমবাজারটা বাংলাদেশিদের জন্য বন্ধ হয় নাই, তবে এই মাসের 15 তারিখ পর্যন্ত নতুন করে যারা আবেদন করবেন তারা আবেদন করতে পারবেন, এরপরে আর আবেদন করতে পারবেন না। এরপরে ভিসা ডেলিভারি, ভিসা অনলাইন করার জন্য ফি দেওয়া, মানে এম্বাসি রিলেটেড কাজগুলো এরপরে কিন্তু চলমান থাকবে। তো তার মানে কি দাঁড়াইলো যে সার্বিয়া শ্রমবাজার বন্ধ হয় না, কারণ সার্বিয়াতে প্রচুর ওয়ার্কার লাগবে। বিগত দিনে প্রচুর হাজার হাজার আবেদন জমা পড়ে আছে বাংলাদেশিদের। তো এই জটলাগুলো ক্লিয়ার করার জন্যই তারা চাচ্ছে, এই জটলাগুলো ক্লিয়ার করলে পরবর্তীতে আবার তারা বাংলাদেশিদের ব্যাপারে আবার সিদ্ধান্ত নেবে। তবে এখন যেগুলো অলরেডি আবেদন হয়ে গেছে, আবেদন হবে 15 তারিখের মধ্যে, এগুলো কিন্তু সবগুলোই কিন্তু এম্বাসি পোর্টালে ঢুকবে এবং তারা ভিসা দিবে। তো যদি কোম্পানি ভালো হয় তাহলে এগুলা কম সময়ের ভিতরে তারা ডিসিশন দিয়ে দিচ্ছে, এবং আপনার যদি লিঙ্ক লবিং ভালো হয় সেক্ষেত্রে কম সময়ে আপনি স্টিকারও পেয়ে যাবেন। কারণ সার্বিয়া নর্মালে যারা কাজ করে এগুলো অনেক লম্বা সময় ধরে এম্বাসি পোর্টালে অনলাইন করার পরে পড়ে থাকে, স্টিকার পাওয়ার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়। কিন্তু যদি কোনো এজেন্ট এজেন্সি যদি ভালো লিঙ্ক লবিং থাকে তাহলে শর্টকাটে কিন্তু এই কাজগুলো উদ্ধার করে দিতে পারবে, যদিও টাকা পয়সা অনেক ক্ষেত্রে লাগে এই আর কি। তো এই হচ্ছে হিসেব। যাই হোক, এখন দিন শেষে সার্বিয়া নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। যারা সার্বিয়াতে আছেন তারা আছেন, পাশাপাশি আপনার এজেন্টকে বলে দিবেন, যদি টাকা পয়সা নিয়ে সমস্যা না থাকে, ড্যামারেজ দেওয়ার মন মানসিকতা রাখেন, তাহলে এজেন্টকে বলে দিবেন। ম্যাসিডোনিয়া এখন ভালো ভিসা দিচ্ছে, যদি আপনার এজেন্টের যদি ভালো ম্যাসিডোনিয়ারও লিঙ্ক লবিং থাকে তাহলে পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে এজেন্টকে বলে দিবেন যে ভাই আপনি সার্বিয়ার পাশাপাশি ম্যাসিডোনিয়া চলমান রাখেন, তাহলে কিন্তু আপনার একটা না হলে একটা দিয়ে আপনার ইউরোপের স্বপ্নটা বাস্তবায়ন হবে। তবে সার্বিয়াতে 2 ডিসেম্বরের আগে প্রচুর বাংলাদেশি ঢুকবে। ভালো এজেন্ট এজেন্সি পাইলে সার্বিয়া ট্রাই করতে পারেন। এছাড়াও বাংলাদেশ থেকে বর্তমানে যারাই আবেদন করবেন, আপনারা এই মুহূর্তে আপনারা ভালো এজেন্ট এজেন্সি পাইলে পর্তুগাল D1টা আবেদন করতে পারেন। এটা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট জটিলতা আছে, এটা খুব শীঘ্রই কেটে যাবে। এছাড়া আপনারা বাংলাদেশ থেকে স্লোভেনিয়ার জন্য ট্রাই করতে পারেন, তবে ইন্ডিয়া যাওয়া লাগবে। ভালো এজেন্ট এজেন্সি পেলে এটা করতে পারেন। বাংলাদেশ থেকে বর্তমানে আপনার দুবাইতে কিন্তু ভিসা বন্ধ, তারপরেও কিন্তু কিছু কিছু স্পেশাল ক্যাটাগরির ক্যাটাগরির কিছু কোম্পানি আছে, এই কোম্পানিগুলো ইনডোর ক্লিনার অথবা আপনার জেনারেল হেল্পার বা হেল্পার, কনস্ট্রাকশন রিলেটেড এই কাজগুলো নিয়ে যেতে পারে, নিয়ে যায় এই কাজগুলোতে। যেমন একটি বড় কোম্পানি আছে আপনার, এই কোম্পানিটিতে আপনার 1200 দিরহাম বেতন দিবে। ফ্রেশ লোক যারা কাজ জানে না তারা চাইলে যেতে পারবে। এখানে হচ্ছে আপনার 18 বছর থেকে 48 বছর পর্যন্ত কিন্তু বয়স। এই কোম্পানিটাই কিন্তু যখন ইন্টারভিউ দিয়ে বাংলাদেশ থেকে লোক নিয়ে যায় তখন কিন্তু তারা 36 বছরের উপরে লোক নিয়ে যায় না। তো এটা যেহেতু তারা ফুশিংয়ে নিয়ে যাচ্ছে ইন্টারভিউ ছাড়া, বিনা ইন্টারভিউতে, আপনারা যদি ভালো এজেন্ট এজেন্সি পান এটা ট্রাই করতে পারেন। কারণ সংযুক্ত আরব আমিরাতের কিন্তু ভিসা বন্ধ, ডিরেক্ট কোম্পানিগুলো এই ক্যাটাগরির কোম্পানিগুলো স্পেশাল ক্যাটাগরিতে ভিসা করাতে পারতেছে। এই প্রক্রিয়া আপনারা চাইলে আবেদন করে যেতে পারেন, কারণ এটা হচ্ছে ভালো একটা দিক। যারা সংযুক্ত আরব আমিরাতে যেতে চান ভালো এজেন্ট এজেন্সি পেলে এই মুহূর্তে ট্রাই করতে পারেন। ধন্যবাদ। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে ভুল সময় ভুল দেশ ট্রাই করা থেকে বিরত থাকার জন্য তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি। আমি মানসিকভাবে খুবই এখন বিপর্যস্ত পর্যায়ে আছি। তো আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমি টিকে থাকতে পারি, আমি বেঁচে থাকতে পারি, এবং আমি যেন আপনাদেরকে তথ্য সেবা দিয়ে সহযোগিতা করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।